19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভারতের বরিশাল শহর রাতের নিস্তব্ধতাকে হঠাৎ ভেঙে দিত এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ। গভীর সমুদ্র থেকে ভেসে আসত কামান দাগার মতো বিকট আওয়াজ, যেন দিগন্তের ওপারে চলছে এক ভয়াবহ যুদ্ধ। কিন্তু সেই শব্দের কোনো উৎস নেই। ব্রিটিশ কর্মকর্তারা জাহাজের খোঁজে সমুদ্র চষে বেরিয়েছেন, কিন্তু কোনো যুদ্ধ জাহাজ বা জলদস্যুদের বহরের চিহ্নমাত্র মেলেনি। স্থানীয়রা বিশ্বাস করতেন এগুলো অশরীরী আত্মার কামান অথবা সমুদ্রের গর্জন, যা কোনো বিপদের বার্তা নিয়ে আসে। এই রহস্য, যা বরিশাল গানস নামে পরিচিত, আজও মানুষের মনে কৌতূহল জাগায়। কিন্তু কি ছিল সেই রহস্যময় শব্দের আসল কারণ? এটি কি সত্যিই ভৌতিক কিছু ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ এবং বিরল রহস্য? আজকের এই পর্বে আমরা ঐতিহাসিক নথি এবং আধুনিক বিজ্ঞানের আলোকে এই প্রাচীন ধাঁধার গভীরে প্রবেশ করব। প্রথমে চলুন সবচেয়ে সহজ তত্ত্বগুলো খতিয়ে দেখি। 19 শতকের গোড়ার দিকে এই শব্দ নিয়ে প্রথম প্রতিবেদন আসে ব্রিটিশ কর্মকর্তাদের কাছ থেকে। তারা নিশ্চিত হতে চেয়েছিলেন যে এটি কোনো জলদস্যু বাহিনীর কামান নয়। ব্রিটিশ নৌবাহিনী বহুবার অনুসন্ধান চালিয়েও কোনো বহরের সন্ধান পায়নি। সুতরাং জলদস্যু বা কোনো গোপন সামরিক ঘাটের তত্ত্ব সহজেই বাতিল হয়ে যায়। তাহলে কি এটি একটি প্রাকৃতিক ঘটনা ছিল? বিজ্ঞানীরা এ ধরনের রহস্যময় শব্দকে বিশ্বজুড়ে একটা সাধারণ নামে চেনেন, তা হলো স্কাইকুয়েকস বা ব্রোনটাইডস, অর্থাৎ আকাশের বজ্রপাত বা বিস্ফোরণের মতো শব্দ, যার কোনো দৃশ্যমান কারণ খুঁজে পাওয়া যায় না। এই রহস্যের সম্ভাব্য কারণ হিসাবে 3টে প্রধান বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে, যার সবগুলি বরিশালের ভৌগোলিক অবস্থানের সঙ্গে যুক্ত। প্রথম তত্ত্বটি হল অ্যাটমসফেরিক অ্যাকোস্টিক্স বা বায়ুমণ্ডলের শব্দবিদ্যা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, দূরের শব্দ অনেক সময় পরিষ্কার শোনা যায়, আবার কাছে থেকেও শোনা যায় না। এটি ঘটে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের কারণে। তাপমাত্রা বিপরীতমুখী হলে, অর্থাৎ উপরের বাতাস নিচের বাতাসের চেয়ে উষ্ণ হলে, শব্দের তরঙ্গ একটি নির্দিষ্ট স্তরের মধ্যে আটকা পড়ে। এই ঘটনাকে বলা হয় অ্যাকোস্টিক ডাক্টিং। মনে করুন, শব্দ একটি পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলের ওপর কোনো দূরবর্তী বজ্রপাত বা ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট শব্দ তরঙ্গ এই অ্যাকোস্টিক ডাক্টিংয়ের কারণে শত শত কিলোমিটার অতিক্রম করে কোনো ধরনের শক্তি না হারিয়ে সরাসরি বরিশালের উপকূলে এসে পৌঁছাতে পারে। শব্দ যখন একটি নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত হয়ে আসে, তখন তা সাধারণের চেয়ে অনেক জোরালো শোলে। দ্বিতীয় তত্ত্বটি ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত। আমাদের মনে হতে পারে ভূমিকম্প মানেই মাটি কেঁপে ওঠা, কিন্তু বিজ্ঞানীরা বলেন সব ভূমিকম্পনে মাটি কাঁপে না। পৃথিবীর ভূত্বকের রেচের ফাটলে যখন ছোট ধরনের চাপ মুক্তির ঘটনা ঘটে, তখন তা প্রচণ্ড শব্দ তরঙ্গ তৈরি করতে পারে, যা মাটিতে কোনো ঝাঁকুনি ছাড়াই পৃষ্ঠে পৌঁছে একটি বিকট শব্দ সৃষ্টি করতে পারে। বিশেষত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলটি ভূত্বকের প্লেটের সীমানার কাছাকাছি অবস্থিত, যা এমন ঘটনা ঘটার জন্য অনুকূল। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী তথ্যটি হলো মিথেন গ্যাস বিস্ফোরণ। এটি একটি দারুণ ব্যাখ্যা। আমরা জানি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষত বরিশাল, বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চল। এই অঞ্চলটি শত শত বছর ধরে পলি এবং জৈব পদার্থ জমে তৈরি হয়েছে। মাটির নিচে পানির অভাবে অক্সিজেন ছাড়া এইসব জৈব পদার্থ পৌঁছতে থাকলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হয়। এই গ্যাস মাটির নিচে বিশাল পকেটে আটকা পড়ে থাকতে পারে। যখন বায়ুমণ্ডলে চাপ হঠাৎ কমে যায় বা কোনো ছোট ভূকম্পের কারণে চাপ পরিবর্তন হয়, তখন এই গ্যাস পকেটগুলো বিস্ফোরিত হতে পারে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী হতে পারে যা তা কামান দাগার মতোই বিকট শব্দ তৈরি করে। তাহলে সমাধান কি? বরিশালের এই রহস্যের কোনো একটি সমাধান বা একটা মাত্র কারণ নেই। এটি সম্ভবত একাধিক প্রাকৃতিক ঘটনার এক বিরল এবং ভয়ঙ্কর সমন্বয়। দূরবর্তী বজ্রপাতের শব্দ, যা বায়ুমণ্ডলের কারণে বরিশালে এসে পৌঁছাতো, অথবা মাটির গভীরে মিথেন গ্যাসের বিস্ফোরণ, এই দুটি তত্ত্বই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। এটি ভৌতিক কোনো ঘটনা নয়, বরং প্রকৃতির এক ভয়ানক শক্তির প্রকাশ। বারবার শোনাই রহস্যময় শব্দটি বরিশালের মানুষ এবং ঔপনিবেশিক কর্মকর্তাদের মনে যে ভয় আর কৌতূহল তৈরি করেছিল, তার সমাধান আসলে লুকিয়ে আছে সেই প্রাকৃতিক পরিবেশে যেখানে এই শহর গড়ে উঠেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা দেখে অলৌকিক মনে হলো, তার পেছনে রয়েছে কঠিন বিজ্ঞান। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি অন্য কোনো তত্ত্বের কথা জানেন? নিচে কমেন্ট করে আমাদের জানান এবং এমন আরও রহস্যের সমাধান জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।